ফাঁসি চাই আল্লাহ, ফাঁসি চাই আচ্ছা জ্বালায় আমার শোনা আজ ছুটি গাছ পাজা করে ধরে এরম করে রয়েছে আমার শোনা রে কাঠের পুতুল পরা বাজারে সে একটা শোনা চানছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে স্থানটিতে এখন আছি একটি ঘটনার স্থানে, মূলত এটা মাটি কুমড়ার যে একটি বাচ্চা শিশু হত্যার যে তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি। এটা মূলত অবস্থিত যশোর জেলার জিগরগাছা থানার মানিগ্রাম কুমড়া গ্রামের সাদিয়া নামক একটি শিশু, পিতার নাম বাবু। আমরা সেই হত্যাকাণ্ডর বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি, আপনাদের সাথে থাকবেন, সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার নাম ফজলু। ফজলু, এই আপনার পত্নী তো মারা গেছে? হ্যাঁ, আমার মারা গেছে। এই পত্নীটার আছে বয়সটা কেমন? 7 বছর। 7 বছর বয়স। হ্যাঁ। তবে আসলে বিস্তারিত তথ্য এগুলো আমাদেরকে একটু যতটুকু আপনি জানেন একটু আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। ও নিয়ে প্রথম থেকে কি প্রথম আমার পুত্রী মাদ্রাসাতে বাড়ি এসেছে। জি। মাদ্রাসাতে বাড়ি এসে ও একদম সোজা ডাইরেক্ট ওর ফুবু বাড়ি গেছে। জি। ওর ফুবু ওর আমাদের ছোট বউটা আবার 20 খান মশা ও সরাই দিয়েছে আমার পুত্রী। এইবার ওর মেয়ে ওই ছবিটা ওই বাগান থেকে চলে গেছে। নিয়ে গেছে যেটা, এই লোকটা, এই মেয়েটা কি? ওই হলো আরেকজন। নামটা কি? চাম্পা। 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 চাম্পা নামে মেয়েটা ওকে নিয়ে গেছে। হ্যাঁ। খেলার ছলে নিয়ে গেছে। হ্যাঁ, খেলার ছলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বাগানের মধ্যে গিয়ে ওই শিশু গাছের মধ্যে গিয়ে বেরিয়ে এই একটা গেঞ্জি গাছ দিয়ে দুধ ছিল, ওই গেঞ্জিটা ছিঁড়িয়ে ওই ফাঁসি গেছে। ফাঁসি দিলে আর ওই আমার পুত্র ওই আচুরি গাছের গোড়া যখন ছটফট করেছে ওই আচুরি গাছের গোড়া ধরিয়ে বেরিয়ে চোখ করে আর ওই যে গেঞ্জি গায়ে দেওয়া গেঞ্জিটা খুলে নিয়ে গলায় দিয়ে আসলে হত্যা করা হয়। এটা আপনারা লাশটা মানে যে আপনার লাশটা পাইছেন কখন? লাশটা পাইছে আমরা যখন জিগরগাছা থানাতে যখন আমরা 12টার সময় বেরিয়ে আছি। আপনারা মূলত এই যখন বাচ্চারা পাচ্ছেন না তখন আপনারা খোঁজাখুঁজি? হ্যাঁ, আমরা সব মাইকিং করেছি। আমরা সব মাইকিং করেছি। ওই যে যার কথা আপনি বলছেন চম্পা, হ্যাঁ চাম্পা, এনার তথ্যটা আপনারা কিভাবে সন্দেহ করলেন যে আসলে এই কাজটা করতে পারে? সে লোক দেখিস ওই বাগানের মধ্যে নিরাচি ওর হ্যাঁ, যে ঘাস কেটে বাড়ি আসছিল সেই ছেলেটা ও দেখিছে এতটা কম যাচ্ছে দিক, তারপর আমরা এদিক আমার দুই বাপের খেলা করতে যাচ্ছে। এই কারণে সন্দেহজনক ভাবে তাকে করার পরে এক পর্যায়ে পুলিশের কাছে তাদের হস্তান্তর এবং পুলিশ আপনাদেরকে যতটুকু রিপোর্ট দিচ্ছে সেই অনুযায়ী আপনারা কাজ করেছেন। এখন আপনারা যে বাচ্চাটার লাশ আপনারা কখন পান? আমরা পাইছি রাত 12টার সময়। রাত 12টার সময় পেয়েছেন? পাওয়ার পরের ঘটনা যদি আমাদেরকে বলছেন। রাত 12টা পাওয়ার সাথে সাথে দুই গাড়ি পুলিশ এসেছে। ওরা আমার কোনো লাশ হাতে করেনি, ওরা শিখিয়ে গেছে, গিয়ে সেই লাশ নিয়ে গেছে। আমি অ্যাম্বুলেন্সে নিয়ে ওরা বাঁকড়ায় নিয়েছে। এখন কোন জায়গায় আছে? এখন বাঁকড়ায় রয়েছে। বাঁকড়ায় রয়েছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি। আর সেই আপনার যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে থানায় রয়েছে, পুলিশ হেফাজতে। আপনি আসলে আপনার এই যে ব্যক্তিটা আসলে আপনাদের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কি চাচ্ছেন আপনারা সেটা দেখতে? এখন ভাই ভাগুরা কি করতে চাই, এখন তো আমার ভাই বউ ভাইটাই রয়েছে, ওরা কি করতে চাই আর ওরা জেলাতে বলবে। দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁসি চাচ্ছি আমরা, ওদের ফাঁসি চাচ্ছি আমরা, আর কারো চাচ্ছ না, ওদের ফাঁসি যাবো। ওই যে বেরিয়েছে উনি আমরা ফাঁসি যাবো। শুভ দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম সেই বাচ্চা গরিবের ঘরে আল্লাহ সোনা চান পেয়েছে, আল্লাহ কি করে মনে বুঝবো সোনারে ও সোনারে। গলার গেঞ্জি জামা খুলে গলার ফাঁসি দেয় মুখ থেকে যে আকুতিটা আমরা এতক্ষণ শুনলাম। আরেকটা বিষয় আপনাদের কাছে মানে কথাটা এড়িয়ে গেছে, সে কথাটা হলো আসলে হত্যাকাণ্ডটা ঘটার কারণটা কি? আসলে আপনারা কি মনে করছেন বিষয়টা নিয়ে? ফুপুর সাথে বেড়াচ্ছে, ওর সাথে বেড়াবো আবার পরে আমার ওই যে মেয়েটা মেরেছে উনি আবার পরে কি কারণে এই ঘটনা ঘটতে পারে আপনি কি মনে করেন? কি করি এখন বলবো বাবা, আমি কি করি বলবো। ও পড়াশুনো করে, ওর কাছে যায়, ওর কাছে আসে, এই 2-3 দিনের ওর কাছে যাচ্ছে আর আসছে। মানে আপনারা কারণ খুঁজে পাচ্ছেন না? না 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 না, আরো নেশা করে, ওর টাকা নেই, নেশা যেদিন হত্যা করে সেটা যা একটা মোবাইল চুরি করবে না, চুরি করবে করে যাও চলে যাবে করে নেশা করে বাড়ি। মানে আসলে ওই নেশা করার জন্য চুরি টুরি করে থাকে। হ্যাঁ হ্যাঁ, নেশা সেই ফটো নিজে